এই শোনো তো, এই শোনো এক বাবা খাইছস না, খাইছস যে শুন, 1 নম্বর টাকা নষ্ট করছ, এই তোরে কইতেছি একদম পরিষ্কার। 1 নম্বর টাকা নষ্ট করছস, 2 নম্বর সময় নষ্ট করছস, 3 নম্বর নিজের ভবিষ্যৎ নষ্ট করছস, 4 নম্বর সামাজিক মূল্যবোধ হারাইছস, 5 নম্বর ভবিষ্যৎ একদম চিরতরে নস্যাৎ হয়ে গেছে, 6 নম্বর মা বাবা তোরে পেটে নিয়ে যে স্বপ্ন দেখছিল এই স্বপ্ন তুই ভাঙিয়ে দিছস, 7 নম্বর তুই আস্তে আস্তে রাস্তাঘাটে কুত্তার মতন জিভ বার কইরা বাদাইমা কুত্তার মতন ঘুরতাছস, আর 3 রাস্তার মোড়ের মধ্যে রাত্রে বেলা গাছের ডালের মধ্যে ধাক্কা দিয়ে এমনি বইতস। আমি তুমি তোমার বাবার টাকাটা খাও বলে তোমাকে বলতেছি না, তোমাকে বলছি তোমার বাবার টাকা নষ্ট করে তুমি খাবে আমার সমস্যা কি? হ্যাঁ আমার সমস্যা আছে। আমি যদি পীর মুরিদি করি বহুত বিচার আমার কাছে আসে যে মা যখন সন্তানকে পেটে নিয়া স্বপ্ন দেখে আমার পোলাডারে বড় আলেম বানাবো, মানুষের মতো মানুষ বানাবো, এই ছেলেটা যখন মাস বয়সে যাইয়া হাতের মধ্যে নেশা ধরছে তখন তোমার মা চোখের পানি ফালায় ফালায়া কান্দে, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, স্বপ্ন ভাঙা টুকরা করে দিছো। তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি তোমাকে নেশা থেকে ফিরে এসে তোমার মায়ের কদমে পড়ার আহ্বান জানাচ্ছি। তোর বাপের টেকা দেখাইবে, আমার সমস্যা কি? আমার সমস্যা আছে। আমি ওই সন্তানকে দিকটাই সন্তানকে মা দিলে দিলে মানুষ করেছে, কিন্তু মা যখন বৃদ্ধা হয়ে যায়, মা একটা ভাঙ্গা করে থাকে, সে ঢাকায় পড়ে থাকে, শেষ পর্যন্ত ওই মা স্থান হয় বৃদ্ধাশ্রমে। যেই ছেলে প্রতিপদে হওয়ার পরও মাকে যেই ছোট যেই মা তোর পেটের ভিতরে জায়গা দিল 10 মাস 10 দিন, আফসোস হলো সেখানে তোর বিশাল বড় ফ্ল্যাটের ভিতরে মার জন্য একটা রুমের জায়গা করে দিতে পারলি। কথা বলেন না কেন ভাই? আরে হাত তুলে বলেন না কেন? ঠিক কিনা বলেন? যেই মা তোর পেট মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন লাথি খাইয়া গুতা খাইয়া আরামের ঘুম হারাম কইরা নিজের খাবার শেষ কইরা তোরে 10 মাস 10 দিন রাখলো, তোর এত বড় বিল্ডিং ঘরে একটা রুমে তোর মায়ের জায়গাটা হলো না। যেই মায়ের হাতে 5টা ছেলে ধীরে ধীরে বড় হলো, 5টা ছেলের হাতে এই মা একটা দিন যত্ন পেল না। পৃথিবীর মানুষ হাতের মধ্যে জুতা নিলাম, ওই সমস্ত সন্তান কুলাঙ্গার সন্তান, যেই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সে 10 তলা বিল্ডিং এ থাকে। হ্যাঁ আমার মতো তুইও কাঁদবি যদি মাকে ভালোবাসো।